রাধে রাধে বন্ধুরা, সকলকে অনেক অনেক স্বাগত জানাই গোপুর গোলকধামের আরও একটি নতুন ভিডিওতে এবং সকল ভক্তবৃন্দদের জানাই যোগিনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। আজ সকাল থেকে রাত পর্যন্ত ভগবানের ভোগ নিবেদন ও সেবা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। সকালে ঘুম থেকে গোপাল সোনাদের তুলে স্নান টান করিয়ে বাল্যভোগ নিবেদন করা হয়েছিল বন্ধুরা, দুধ আর কিছু ড্রাই ফ্রুটস। যোগিনী একাদশীর কিছু মাহাত্ম্য আজকে তোমাদের কাছে আমি তুলে ধরব। একাদশীর মাহাত্ম্য এই গ্রন্থটি থেকে, যেটি রচিত কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়াচরণার বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের দ্বারা। ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামেই খ্যাত। পাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন। তিনি প্রত্যহ শিব পূজা করিতেন। তার হেমমালী নামে একজন মালীও ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নীও ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হল। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালীর বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালীকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালী কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেয়ে গেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চির বিয়োগ সংগঠিত হোক। রে নীচ, তুই এক্ষুনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগল। রোগের যন্ত্রণায় তিনি অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এভাবেই শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতি ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করিতে করিতে হিমালয়ের শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠরোগে পীড়িত স্বপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবরের থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এই রকম দুরবস্থা আমার। পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। সে ঋষিশ্রেষ্ঠ। আমি অত্যন্ত অপরাধী। কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্র চিত্ত
মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদান করি এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনাকে কাছ থেকে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। হ্যাঁ বন্ধুরা, এই ব্রত পালনের মাধ্যমে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। যোগিনী একাদশীর এই মাহাত্ম্য তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু বেশ অনেকটা আমি ভোগের জোগাড় করে ফেললাম। সবজি কিছু মা আর আমি একসাথে বানিয়ে নিয়ে সেটাকে একটুখানি সানফ্লাওয়ার অয়েলের জিরে ফোড়ন দিয়ে প্রেশারে আর কি একটু প্রথমে কড়াতে নেড়ে চেড়ে নিয়ে প্রেশারে দিয়ে দিয়েছি। আর তার সাথে সাথে কিন্তু সাবুটাও মাখা হয়ে গেছে বন্ধুরা। দেখতে তো পেলে মা একটুখানি নারকোল কুড়িয়ে দিয়েছিল, তো সেই নারকোল দিয়ে একটু গুড়, চিনি, কলা দিয়ে কিন্তু সাবু মেখে নিয়েছি। এদিকে কিছু গোটা ফল ছিল, সেগুলোই বানিয়ে নিচ্ছি, দুপুরে ভগবানকে ভোগে নিবেদন করে দেব। যদি শনিবার রবিবার করে একাদশী পড়ে তাহলে কিন্তু আমার ক্ষেত্রে একটু সুবিধেই হয় বন্ধুরা। আর কেননা বাইরে থাকলে একাদশী পালনটা একটুখানি সমস্যা হয়, যেহেতু সেরকমভাবে কিছু পাওয়া যায় না রাস্তাতে। আর আমার হচ্ছে যদি অফিসে আমি যাই তাহলে অসুবিধে নেই, অফিসের বাইরেই একটা ফ্রুটস শপ আছে, তো সেখানে ওরা বেশ সুন্দর ফ্রেশ ফ্রুট বিক্রি করে। তো আমি সকালবেলা বাড়ি থেকে প্রসাদ পেয়ে যাই আর অফিসে গিয়ে বাইরে ফ্রুটস খেয়ে নিই। কিন্তু যখন বাইরে বাইরে আমাকে যেতে হয় ভিজিটে, তখন কিন্তু একটুই সমস্যা হয়। কিন্তু সব জায়গায় তো সব রকমের দোকান পাওয়া যায় না, আর একাদশীতে বাইরে কোথাও কিছু খেতেও ভয় লাগে। কালকে নিয়ে এসেছিলাম একটা ড্র্যাগন ফ্রুট, তোমাদের তো দেখিয়েইছি। তবে না, এইবারের ড্র্যাগন ফ্রুটটা একটু ছোট দিয়েছিল। অনলাইনে দেয় তো, কখন কি দেয়, কখনো কখনো খুব ভালো বেরোয়, আবার কখনো কখনো কিন্তু একটুখানি এদিক ওদিক হয়ে যায়। যেমন এবারের পেঁপেটা আবার খুব সুন্দর দিয়েছে, দেখতে পাচ্ছ বানিয়ে নিয়েছি। দিয়ে দিলাম একটুখানি গুড়, আর এবারে তুলসী পত্র দিয়ে ভগবানের ফলের থালাটা কিন্তু সাজিয়ে নিলাম বন্ধুরা। ব্যাস হয়ে গেছে। এই দিয়ে ভগবানকে এবারে দুপুরের ভোগ নিবেদন করে দেব। একটুখানি সাবু নারকোল দিয়ে মেখে দিলাম, একটু ফল, আর তার সাথে সাথে সবজি বাদাম দিয়ে একটু সেদ্ধ বানিয়েছিলাম, একটু নারকোল কুড়ো দিয়ে ভগবানকে দুপুরের ভোগ নিবেদন করে দিলাম। তোমরা প্রসাদ দর্শন করো আর সঙ্গে সঙ্গে দর্শন করো আমার রাধা গোবিন্দকে এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে। তো চলো বন্ধুরা, এইবারে কিন্তু আমাদের দুপুরের প্রসাদ পাওয়ার পালা। তো এখানে আগে হচ্ছে ঢেলে নিচ্ছে। তো আমাদের বাসন কোসন তো আমরা আলাদা রাখি বাইরে, আর সেখান থেকেই প্রথমে আর কি এই টেবিলটাতে নিয়ে আসি, আর এখানেই প্রসাদগুলো আগে ঢেলে নিই। সমস্ত কিছু একসাথে প্রসাদ করি না, কেননা তাহলে সেগুলোকে আর রাখতে পারবো না। আর প্রসাদ হয়ে গেলে তো এই বাইরে নিয়ে চলে আসতে হবে, রান্নাঘরে আর রাখি না, তো তাই জন্য। তো চলো বন্ধুরা, দুপুরের প্রসাদ পেয়ে নিই। আর এখন টিভি দেখতে দেখতে, টিভি মানে কার্টুন, আমি কিন্তু খাওয়ার সময় আমার কার্টুন দেখতে খুব ভালো লাগে। যখন বাড়িতে থাকি তখন ওই গোপাল ভাঁড়, না হলে আরও যে সমস্ত কার্টুন রয়েছে, ঠাকুমার ঝুলি বা নিনজা হাতুড়ি, এগুলো দেখি। তো চলো বন্ধুরা, এখন হচ্ছে প্রসাদ পেয়ে নেব। আমি কিন্তু এটা আশ্রমে মাতাজির থেকেই শিখেছি, এবং আমাদের আশ্রমেও এই জিনিসটাই মানা হয়। যখন প্রসাদ হয়ে যায় ভগবানের ভোগ নিবেদন করার পর, সেটা কিন্তু আর রান্নাঘরে এনে সমস্ত জিনিসের সাথে ঠেকানো যায় না, তাহলে সব কিছু প্রসাদই হয়ে যায়। ওই জন্য আমরা প্রসাদটাকে সঙ্গে সঙ্গে বাইরে আমাদের বাসনে এনে আর আমরা কিন্তু গ্রহণ করে নিই। তো সন্ধে হয়ে গেছে বন্ধুরা, এখন কিন্তু তোমাদের সাথে শেয়ার করব ভগবানের সন্ধ্যা আরতি।
যেহেতু আজকে একাদশী তাই জন্য কিন্তু একটুখানি ধুনো দিচ্ছি। আর এটা হচ্ছে ধুনো দেওয়ার সহজ পদ্ধতি। ছোবড়াগুলোকে সাজিয়ে আর তারপরে কিন্তু একটুখানি কর্পূর দিয়ে দিলে বেশ খানিকটা একটু জ্বলে গেলে তারপর হাওয়া দিলে খুব সহজেই কিন্তু ধুনোগুলো জ্বলে যায়। আর এই যে দেখছো ওই ত্রিভুজ মতো যেগুলো রয়েছে কোণগুলো, এগুলো আমি নিয়ে এসেছিলাম। এগুলো দিয়ে নাকি ধুনো জ্বালায় বলে, তো আমি নিয়ে এসেছি, কিন্তু শুধু জ্বালিয়ে দেখেছি জ্বলে না। মানে ধুনুচি দিয়ে আর কি ছোবড়া দিয়ে জ্বালালে যে রকম ধোয়া হয় সুন্দর, ঘরটা একদম ভর্তি হয়ে যায়, তেমন হয় না। তাই জন্য কি করব, যখন আমি এই ছোবড়া দিই তার সাথে ওই 2-3টে করে দিয়ে জ্বালিয়ে দিই। দেখো বন্ধুরা কি তাড়াতাড়ি ধরে গেল বলো। এবারে একটুখানি ছড়িয়ে দিচ্ছি ধুনো দিয়ে, আর সন্ধেবেলায় সারা ঘরে আর কি ঘুরিয়ে দেবো। এই ধুনোর গন্ধটা কিন্তু অপূর্ব সুন্দর লাগে, আর খুব সুন্দর একটা আধ্যাত্মিক কিন্তু একটা পরিবেশ তৈরি হয়ে যায় ঘরের মধ্যে। দেখতে দেখতে তো একাদশীর অর্ধেক দিন কেটেই গেল। ব্যাস এই সন্ধেবেলাটুকু আর রাতটুকু পেরোলেই কিন্তু একাদশীর শেষ হয়ে যাবে। সন্ধেবেলা সন্ধ্যা আরতির পরে কিন্তু ভগবানকে কিছুটা ড্রাই ফ্রুটস খেজুর দিয়ে মা ভোগ নিবেদন করেছিল। আর তোমাদের সাথে শেয়ার করব একটা খুশির খবর বন্ধুরা। তো সেটা হচ্ছে আমি পরের মাসে যেতে চলেছি বৃন্দাবন। হ্যাঁ, বৃন্দাবন যেতে চলেছি আমি। অনেক 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 খুশি আর অনেক ধৈর্য ধরে বসে রয়েছি বন্ধুরা, যে কবে সেই দিনটা আসবে। আশা করব তোমাদের সাথেও কিন্তু প্রত্যেক দিনের ভিডিও শেয়ার করতে, কেননা আমরা এবারে 12 দিন থাকবো বৃন্দাবনে। মানে যাওয়া আসা মিলিয়ে মোট 12 দিন। উল্টো রথের পরে আমরা বেরোচ্ছি, গুরু পূর্ণিমা কাটিয়ে তারপরে কিন্তু ফিরে আসব। তো ফিরে আসার পর তো অবশ্যই করে অনেকটাই মন খারাপ হবে, বুঝতেই পারছি, কিন্তু আগে সেই দিকে না তাকিয়ে এখন আনন্দের জন্য তৈরি থাকি যে আমরা বৃন্দাবনে যাচ্ছি। আর যাচ্ছি কিন্তু বন্ধুরা আমার সেই মাতাজি গুরু ভাই বোনদের সাথে। তো চলো বন্ধুরা, এইবারে কিন্তু ভগবানকে রাতের ভোগ নিবেদন করে দেব। আর তার জন্য আমি গরম করেছিলাম কিছুটা দুধ। তো দুধের মধ্যে আর একটুখানি কেশর দিয়ে আর জল আর তুলসী দিয়েই কিন্তু দুধের ভোগ রাত্রেবেলা ভগবানকে নিবেদন করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও তোমাদের মতামত। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং সর্বদা বলতে থেকো রাধে রাধে।